কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের ডাকে, মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, তার উত্তর প্রদান করেন। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। এক ঘটনা কিন্তু চমৎকার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিল কদর পয়গম্বর ছিলেন। জলিল কদর একজন পয়গম্বর ছিলেন, নবী ছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কালিমুল্লাহ হিসাবে ডিগ্রি লাকাব প্রদান করেছেন, ডিগ্রি প্রদান করেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড়ে গেলেন। আল্লাহ পাক এর সঙ্গে বেশি বেশি কথাবার্তা বলতেন, এর জন্য তাকে কালিমুল্লাহ লকব দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কি ঘুমান না? আপনি কি রেস্ট নেন না? আপনি কি নিদ্রায় যান না? আপনি কি বিছানায় শুইতে হয় না? আপনি কি ঘুমাইতে হয় না? কোনো বিশ্রাম নিতে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে বললেন, ওরে মুসা কালিমুল্লাহ, তাইলে আমি তোমাকে প্র্যাকটিক্যাল একটা বাস্তব উদাহরণ দিয়ে আমি তোমার প্রশ্নের জবাবটা আমি তোমাকে প্রদান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, রে মুসা পয়গম্বর, আরে মুসা কালিমুল্লাহ, গ্লাস ভর্তি পানি তুমি হাতে নাও, তোমার হাতের মধ্যে দুটা গ্লাস নাও, গ্লাসের মধ্যে পানি ভর্তি করো, ভর্তি করে তুমি তুর পাহাড়ে দাঁড়িয়ে তা করে মুসা পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতে, নির্দেশ মতে দুটি গ্লাস ডান হাতে এবং বাম হাতে নিলেন। নিয়ে গ্লাস ভর্তি পানি ভর্তি করে তিনি গ্লাসের মধ্যে পানি ভর্তি করে দু হাতের মধ্যে রেখে দিলেন। কিছুক্ষণ যাওয়ার পরে একটা গ্লাস ভেঙে যায় হাত থেকে পড়ে, আবার কিছুক্ষণ পরে আরেকটা গ্লাস হাত থেকে পড়ে টাস টাস করে দুটি গ্লাস ভেঙে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে মুসা পয়গম্বর। মুসা চমকে উঠলেন, আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি হুকুম দিয়েছিলেন, আপনি আমাকে নির্দেশ দিয়েছিলেন দুটি গ্লাসের মধ্যে পানি ভর্তি করে দাঁড়িয়ে থাকার জন্য, কিন্তু এক এক করে দুটা গ্লাস আমার কিছুক্ষণ পরেই ভেঙে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে মুসা পয়গম্বর, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমিয়ে যাই, রেস্টে যাই, বিশ্রামের মধ্যে যদি যাই, আমার বান্দা বান্দিরা যে কোনো সমস্যায় পড়ে যে কোনো প্রয়োজনে আমাকে ডাক দেবে। আমি রাব্বুল আলামিন যদি ঘুমিয়ে যাই, তাইলে সমস্ত কিছু তছনছ হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে রে। আমার বান্দা বান্দির ডাকে আমি জবাব দিতে পারবো না, এর জন্য আমি রাব্বুল আলামিন ঘুমাই না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়ালা সিনাতুন ওয়ালা নাওম, আমি রাব্বুল আলামিনের নিদ্রা নাই, ঘুম নাই। বলুন সুবহানাল্লাহ। আরে মুসা পয়গম্বর, আমার বান্দা বান্দিরা যে কোনো সমস্যায় পড়ে যে কোনো প্রয়োজনে আমি রাব্বুল আলামিনকে ডাক দিবে, ডাকের সঙ্গে সঙ্গে যদি আমি হাজির হতে পারি না, আমার বান্দা বান্দিকে কে উদ্ধার করবে, কে তাদেরকে বাঁচাবে? এর জন্য আমি রাব্বুল আলামিন ঘুমাই না, সব সময় আমি জাগ্রত। আমাকে যে কোনো প্রান্ত থেকে যে কোনো মুহূর্তে আমার বান্দা বান্দিনা যখনই আমাকে ডাক দিবে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এদের কিনারে পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজির হয়ে যাই।